আমার এই কথাগুলি আসলে একটা মেয়েকে কেন্দ্র করে খুব সহজেই আজকে ইদানিং দেখা গেছে মাঝে একটা রিসেন্টলি জরিপ দেখলাম 2 মাস আগের জানুয়ারি মাসের দিকে 2026-এর যে একটা জেলাকে কেন্দ্র করে যে কয়টা বিয়ে হয় তার থেকে ডিভোর্স হয় বেশি। আসলে মেয়েদের এই সংসার ভাঙার বেশ কিছু কারণ আছে। মানে ব্যক্তি স্বাধীনতার নামে অতিরিক্ত উদ্ভট চিন্তাভাবনা চাপায় দেওয়া, আর তার দাম্পত্য জীবনের যে সঙ্গী তার সাথে অতিরিক্ত মুখে মুখে তর্ক করা, এটা আসলে সবচেয়ে বড় একটা জঘন্যতম কাজ। খুবই জঘন্যতম কাজ। একজন মেয়ে হিসেবে কখনোই কাজটা করবেন না, করাটা ঠিক না। সরি। মুখে মুখে তর্ক করা খুবই বাজে জিনিস। হয়তো অপোজিট পার্টি বা অপোজিট যে ম্যান আছে, আপনার হাজব্যান্ড বা আপনার সঙ্গী, সে হয়তো রাগ করতেছে, আপনি চুপ থাকেন, দেখবেন যে কিছুক্ষণ পরে সে এমনি চুপ হয়ে গেছে, এবং তখন তার সাথে ঠান্ডা মাথায় আলোচনা করুন। কিন্তু যদি সমানে সমান আপনি মুখে মুখে তর্ক করেন, সেই রাগ অবস্থায় আরও ব্যাপারটা কঠিন নিচের দিকে চলে যাবে। আরেকটা ব্যাপার, ইদানিং মেয়েরা যেটা করে, আমার কাছে আসলে হাস্যরসিক মনে হয়, যে ম্যাক্সিমাম মেয়েরা অনেক ক্ষেত্রে দেখি মনে হয় যে এতিম অনাথ জায়গা থেকে বিয়ে শাদী করে আসছে। একটা ছেলে তো বড় হয়েছে, তুমিও তো একটা মেয়ে, বা আমার মায়ের জায়গা থেকে কথা বলতেছি, আপনি একটা পরিবারে তো বড় হয়েছেন না? আপনার বাবা ছিল, মা ছিল, ভাই ছিল, বোন, ফুপি, চাচা, সবারই ছোট ছোট কন্ট্রিবিউট কিন্তু আপনার জীবনের সঙ্গে মিলায় আছে, মিশে আছে। বিয়ে হলো মানে কি সব শেষ? কিন্তু আপনি অন্য একটা পরিবারে এসে ওই পরিবারের লোকজন শুলি সম্পর্কে আজে বাজে কথা সারাক্ষণ আপনার হাজব্যান্ডের কানে দিচ্ছেন। তাতে আদতে আপনার হাজব্যান্ড জিনিসটা ভালোভাবে নিচ্ছে না। তারও তো চোখ আছে, সে তো দেখতেছে যে আপনার সঙ্গে যদি কোনো রং হয় বা রাইট হয়ে থাকে, সে তো দেখতেছে। তাকে ঠান্ডা মাথায় বুঝায় বলেন, একটা দুটো কথা বলেন, মিনিংফুল কথা বলেন, যে কথাগুলি আপনার কাজে দিবে। যত্রতত্র নাকে কান্না করা, জীবন দেয়া। রিসেন্টলি গতকালকেই নিউজ, এটা আমি কোট করে বলতেছি, 18 না 19 এপ্রিল 2026-এর একজন পুলিশ কনস্টেবল ভাই নিজে নিজে নিজের পিস্তল মাথায় ঠেকে আত্মহত্যা করে মারা গেছে। কারণ কি? সে আসলে পরিবার আর তার ওয়াইফের ভিতরে ব্যালেন্স করতে খুব হিমশিম খাচ্ছিল। তার স্ত্রী নাকি বিয়ে হওয়ার পর থেকে তার পরিবারে টাকাই দিতে দেয়নি। এই যে কথাগুলিও সমাজে চাউর হওয়া আশা, এটাই তো ঠিক না। একটা ছেলে যেমন একটা পরিবারে বড় হয়, হ্যাঁ, কেউ যদি এতিমখানা থেকে আপনি বিয়ে করেন, তার তো আর বাপ মা ভাই বোন কিছুই থাকবে না, ওকে সমস্যা নেই, সে দিবে কাকে? কিন্তু যার আছে, তার তো কিছু দায়বদ্ধতা আছে, তার পরিবারের বাবা মাকে খরচ দিতে হতে পারে, তার বোনকে দিতে হতে পারে, দেওয়াটাই কিন্তু যুক্তিসঙ্গত। আপনি মাঝখানে ঢাল হয়ে দাঁড়ালেন, আমি দিতে দিব না, এই টাকা কেন দিবা, দিলে আমার সাথে সংসার করতে পারবা না, করাটা ঠিক হবে না। আরে মা, মায়ের জাতি, এই কথাটা তো ঠিক না। বোন, বোনের জাতি, কথাটা তো ঠিক না। সো এই ব্যাপারগুলির কারণে দেখা গেছে যে অতিরিক্ত মেয়েদের সংসার ভাঙতেছে, এবং খুব সহজেই ছেলেটা চিন্তা করতেছে যে এমন মেয়ে থাকলে জীবনটা আসলে অশান্তি। আপনিও বুঝবেন, আপনার উপলব্ধি আসবে, হয়তো একটু সময় লাগবে। হয়তো 10 বছর 15 বছর পর আপনি যখন মা হবেন, আপনি যখন 2-3টা সন্তানের বাবা বা মা হবেন, তখন বুঝবেন যে আমার এই ছেলেটা তো অন্য মেয়েকেও একটু সহযোগিতা করতে পারে। আবার যদি চিন্তা করেন, সেই সন্তানটা বিয়ের পরে তার স্ত্রী আপনার মেয়েকে, অর্থাৎ তার বোনকে সে সহযোগিতা করতে দিল না বা দিচ্ছে না, তখন মা হিসেবে আপনার কি দেখতে এটা ভালো লাগবে? হ্যাঁ, প্রত্যেকে আমরা নিজের জিনিসটা বুঝে নেব, ভালো থাকবো, বুঝে চলার চেষ্টা করব, কিন্তু ভাই বোন সম্পর্ক বা পরিবারের প্রতি যে দায়িত্ব, যতটুকু যার 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 যেরকম সামর্থ্য আছে সেই অনুপাতেই তো সে করবে। এইসব জায়গাগুলি যখন আপনি ঢাল হয়ে থাকেন, স্বামীর সাথে মুখে মুখে তর্ক করেন, এবং পরিবারের অগোচরে পরিবারের বিরুদ্ধে লাগাতার বদনাম করেন, এই সমস্ত কারণগুলির কারণে আপনাদের সংসারগুলি ভেঙে যাচ্ছে বোন। এ ব্যাপারে অবশ্যই সতর্ক হওয়া উচিত। আশা করি প্রত্যেকে ব্যাপারটা বুঝে তার দাম্পত্য জীবন সুন্দর করবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।